ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। আজ আমাদের ভিডিওতে কথা বলবো বলিউডের বিখ্যাত সুন্দরী অভিনেত্রী রেখার সম্পর্কে। রেখা আজ পর্যন্ত তার বলিউড ক্যারিয়ারের সেই প্রতিটি স্থান অধিকার করেছেন যে আজও তাকে বিখ্যাত প্রতিভা সম্পূর্ণ সুন্দরী অভিনেত্রী হিসেবেই সম্মানিত করা হয়। দর্শক তার প্রতিটি মুভি, তার অসাধারণ অভিনয় আজও অনেক পছন্দ করেন। দর্শক আজও অপেক্ষা করেন তাকে ফিল্মে দেখার জন্য। আপাতত রেখা ফিল্ম থেকে দূরে আছেন, কিন্তু যদি রেখা সেরকম কোনো চরিত্রের কাজ পান তাহলে তিনি অবশ্যই করবেন বলে জানিয়েছেন। যেখানে তার অসাধারণ অভিনয়ের যেমন প্রশংসা হয়, ঠিক তেমনি তার স্ট্রাগলিং এরও অনেক প্রশংসা হয়। রেখা এখন তো কোনো কাজ করছে না, কিন্তু তার কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। যেটা তার সম্পত্তি দিয়ে তার কাছে আসে, আবার কিছু ব্র্যান্ডস দিয়েও আসে। রেখার কাছে আজ তার জীবন অতিবাহিত করার জন্য, নিজের খরচা চালানোর জন্য অনেক কিছুই আছে। কিন্তু একটা সময় এমন ছিল যখন রেখা তার লাইফে অনেক খারাপ সময় অতিবাহিত করছিলেন। এটা তখনের সময় ছিল যখন তিনি খুবই ছোট বয়সে নিজের পরিবারের জন্য স্ট্রাগলিং করছিলেন। রেখার বয়স তখন মাত্র 15 বছর ছিল। এটা তখনের সময় যখন রেখার বাবা ছিলেন না। রেখার মা একাই ফিল্মে ছোটখাটো রোলে কাজ করতেন এবং সেই ইনকাম থেকেই রেখার সংসারের খরচ চলত। আর এই পরিস্থিতিতে রেখার ওপর অনেক দায়িত্ব এসে পড়ে, কারণ রেখা পরিবারের সবথেকে বড় মেয়ে ছিলেন। এমন পরিস্থিতিতে রেখা ডিসিশন নেয় যে তার পরিবারের খরচ চালানোর জন্য তার মায়ের সাথে রেখা নিজেও কাজ করবেন। তখন রেখা সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে দেন এবং মাত্র 2 বছরের মধ্যেই তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে এসে পড়েন। রেখা ছিল অনেক সুন্দরী, কিন্তু তার বয়স ছিল খুবই কম এবং তার সাথে সাথে তার টাকার প্রয়োজনও ছিল অনেক বেশি। এই পরিস্থিতি দেখে অনেক প্রডিউসার এবং ফিল্ম ডিরেক্টররা রেখার ওপর দিয়ে তাদের নিজেদের স্বার্থ আদায় করে নিয়েছেন বলেও শোনা যায়। তখনকার সময় রেখা অনেক বি গ্রেড সিনেমাতেও কাজ করেছেন এবং রেখাও এই কাজগুলো করতে বাধ্য ছিলেন, কারণ তার পুরো পরিবার তার ওপর নির্ভর করেই ছিল, বিশেষ করে তার ছোট ভাই বোনগুলো। রেখা ধীরে ধীরে নিজের পরিচিতি বলিউড ইন্ডাস্ট্রিতে বাড়াতে থাকেন এবং এক সময় হয়ে ওঠেন তখনকার সময়ের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী। বর্তমান সময়ে রেখা তার জীবনে একদম একাই আছেন, তার পরিবারও এখন তার সাথে নেই। তো ভিউয়ার্স, আপনাদের কাছে রেখার স্ট্রাগলিং নিয়ে এই অজানা কথাগুলো জেনে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন বিচিত্রার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।